আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সময় সাপেক্ষে কিছু কথা বলতে চাইতেছি। ঘরে বসে দিল আর মানতেছে না, মনে আর লোড লইতেছে না, কি বলবো কিছুই বুঝতেছি না। তারপরেও যারাই আমার এই ভিডিওটা দেখবেন সবাই কথাগুলো আপনারা একটু ডানে মিলাই আমার ওই উপদেষ্টা মণ্ডলীর ডক্টর ইউনূস স্যার পর্যন্ত পৌঁছে। এই জন্য ভিডিওটা আপনারা কী করবেন, বুঝেন আর না বুঝেন কিপটা মিনা করে কী করবেন, ভিডিওটা শেয়ার করবেন যাতে আমার এই উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার পর্যন্ত পৌঁছে এবং উপদেষ্টা মণ্ডলীর যত সদস্য আছেন তারা শুনেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, চার দোকানদার মোদি এতদিন যেভাবে আমাদেরকে একটা অঙ্গরাজ্যের মতো চালাইছে, হ্যাঁ ভাবছে যে বর্তমান সময়টাও এরকম দেখেছে যে না, তোমার এই স্বৈরাচারী সরকার শেখের বেটি হাসিনা নাই, তুমি চাইলেই আমার এই স্বাধীন বাংলাদেশটারে তুমি তোমার মতন চালাইবা, তুমি যেভাবে মন চাইভাবে তুমি তিস্তার বাদ ফারাক্কা বাদ তুমি তোমার মন মতন না লইয়া তোমার দেশ মনে করে চালাইতেছো না। আমরা স্বাধীন দেশের নাগরিক, আর এই দেশ নতুন করে আবার স্বাধীন করছে ছাত্র সমাজ। তুমি মোদি ভুলে গেছো যে তুমি তোমার শেখ হাসিনা, হ্যাঁ শেখের বেটি হাসিনাকে তুমি যেরকম তোমাকে ধাঁধা ধাঁধা ঢেকে তোমার পাশা থেকে ঢুকে গেছে যেখানে তোমার পাশাতে আর কেউ ঢুকবে না বাংলাদেশে। তুমি যেটা আশা করছো কোনোদিন এটা হবে না, হ্যাঁ যে তোমার আগে পা চাটবো, তুমি পানি ছেড়ে দিলে আমরা তোমার কাছে গিয়ে ধর্ণা দিব, এটা বাংলাদেশের জনগণ কখনোই করবে না। আমি স্পষ্ট আমার ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, স্যার আপনি সারা ওয়ার্ল্ড পেপে একদম ফেমাস লোক, হয়তোবা আমাদের মা বোনদের আল্লাহওয়ালাদের দোয়ার বরকতে আপনার মতন একটা পুরুষ সরকার আমরা পাইছি। যে আমার 42 বছর বয়স চলে, একটা পুরুষ সরকার দেখি নাই। আর আপনি গণ অভ্যন্তরের মাধ্যমে আল্লাহ তালা আপনাদেরকে সরাসরি প্রাইম মিনিস্টার বানায় আমার দেশে আনছে। ইজ্জত সম্মান আল্লাহর দান, এটা আমি ভালো করে বিশ্বাস রাখি এবং এই কথাগুলো আমি দিলে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ দিনকে রাত করেন, রাতকে দিন করেন, জীবিত থেকে মৃত, মৃত থেকে জীবিত। আল্লাহ যাকে ইজ্জত দেন তাকে রাজসিংহাসনে বসান, তাকে বেজ্জতি করেন রাজসিংহাসনে বসায় এই জুতা দিয়ে বাইরেন। যেটা আমরা কিছুদিন আগেই দেখছি আমাদের চোখের সামনে, এত ইজ্জত, এত বাপের সম্মান, এত চেতনাওয়ালারা বহুত কিছু স্যার ছোটো থেকে দেখি শুনে বড়ইলাম। আমি 100% একিন রাখি স্যার আপনি পারবেন, আপনার পক্ষে এটা সম্ভব। আপনি সারা ওয়ার্ল্ড ব্যাপী একজন ফেমাস লোক, আপনি ডক্টরেট ওয়ালা লোক। আপনি কোনো এরকম চার দোকানদার মোদির মতো না। মোদি ভাবছে যে শেখের বেটি হাসিনার সাথে যেরকম চাইনা মানে আমরা 29টা অঙ্গরাজ্য, আমরা 36টা অঙ্গরাজ্য বানাই আমাদেরকে চালাইছি আমাদের জনগণের সরকার। আপনি এই বন্যার পানি যেভাবে হঠাৎ করে ছেড়ে দেয়, আজকে আমার 1-1.5 কোটি মানুষে গৃহবন্দী করে ফেলা দিছে। বোবা প্রাণী, গরু ছাগল মহিষ, কি একটা ব্রি কিনতে মানুষের চোখের পানি ধরে রাখার মতো না। বাচ্চা বলের ভিতরে ভাসায় দিতেছে। বাচ্চা আজকে বলে যাচ্ছে নির্মম দৃশ্য। আর কি হইতে পারে যে ছোটো ছোটো মাসুম বাচ্চা, কুলের বাচ্চা বলের ভিতরে ভাসায় ঘরের ভিতরে সাঁতার পানি হয়ে গেছে হঠাৎ করে পানিটা ছেড়ে দিছে। আজকে আমার এই ভিডিও যারা দেখবেন, যারা ওই গ্যাস ডিপার্টমেন্টে 3 যারা চাকরি করেন, যারা গ্যাসের আন্ডারে আছেন, আমার এই ভিডিও দেখার সাথে সাথে আজকে রাত্রে এই গ্যাসের লাইনটা বন্ধ করবেন। এই বন্যার পানি আইসা পালু ঢুকে এই গ্যাস বন্ধ হয়ে গেছে। বাদ যেমন অটো খুলে গেছে সব পদ্মার ইলিশ বন্যার পানি বাইসে গেছে কিচ্ছু নাই। আজকে থেকে এগুলো সব ব্রেক, নতুন করে কূটনৈতিক যে বিষয়গুলো আছে টুকিটাকি যত সমস্ত আন্তর্জাতিকভাবে নদীর যেই পররাষ্ট্রনীতির যে আইনগুলো আছে, প্রত্যেকটা আইন স্যার আপনি পারবেন। আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে যে জায়গায় যে গ্যাপগুলো আছে স্যার, আপনি আমাদের জনগণের সরকার, আপনি কাজগুলো অবশ্যই স্যার আপনি ক্লিয়ার করবেন। এই ফারাক্কা বাঁধের বিপরীত কি বাদ করলে কত টাকা লাগবে, তিস্তা যদি চায়নাদেরকে দিয়ে আমাদের সুবিধা হয়, আপনি চায়নাদের সাথে কন্ট্যাক্ট করে তিস্তার বাদ ইন্ডিয়ার সাথে স্যার আমাদের যতটুকু কূটনৈতিকভাবে যতটুকু সম্পর্ক রাখা ততটুকু। এই যে এতদিন বেআই খেলা চলছে, বাপ জিয়ের খেলা চলছে, শালি দুলাভাইয়ের খেলা চলছে, এই খেলার থেকে স্যার আপনি আমাদেরকে কি করবেন, রক্ষা করবেন। এটা আপনি স্যার পারবেন। এটা ইন্ডিয়াওয়ালারা বুঝতে পারে নাই, মোদি বুঝতে পারে নাই। চার দোকানদার মনে করছে যে ওর মতন ফেমাস। আর আপনি স্যার ওয়ার্ল্ড ব্যাপী একজন, আমার বাংলাদেশের গর্ব যে আপনি আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছেন, এটা আমার গর্ব, আমার দেশের গর্ব। আর আপনি দেশের জনগণের সরকার, এটা আপনিই পারবেন স্যার। এটা আমি 100 না 1000% একিন রাখি আপনি স্যার, এটা আপনার পক্ষে সম্ভব। আপনি সারা ওয়ার্ল্ডে যার কাছে যে এনে ফোন বাজাবেন স্যার, আপনার ফোন বাজবে। আপনার ফোন বাজবে না এরকম ফোন আপনার না স্যার। আপনি আমাদেরকে দেখে একবারে পুঙ্খানুভাবে স্যার এই ইন্ডিয়ার এই এই এরকম চিকন কাজ থেকে, এরকম 2 নম্বরই থেকে, এরকম জুলুমের উপরে জুলুম যে করতেছে ধারাবাহিকভাবে আমাদেরকে করে দিতেছে। আজকে এটা নতুন না, একটার পর একটা এরা এরকম করে দেয়। পেঁদের সময় পেঁচ ছেড়ে দেয়, যেগুলো আমাদের দরকারের সময় আমরা চাপে পালানো যাবো। যত ধরনের 14 নম্বরই জ্ঞানটা পায় এরা, মানুষ খেলে মানুষ মারে মজা পায়। এই মজা থেকে স্যার আপনি আমাদেরকে বের করবেন। এইটা আমি আমার জনগণ, আমার বাংলা 20 কোটি মানুষের পক্ষ থেকে স্যার আমার এই ভিডিওটা বানানো। আপনি যতগুলো কূটনৈতিক যে বিষয়গুলো আছে স্যার, আপনি নিজের উদ্যোগে আপনি টিম বানাইবেন। আমার এই ছাত্র সমন্বয় কমিটি যারা আছে, এরা তরুণ সমাজ, আপনি যেখানে চালাইবেন আগুনের গুলির মতন ওনারা কাজ করবে।
বন্দুকের ফায়ার মিস হবে, আমার ছাত্র সমাজের কাজ মিস হবে না। আপনি এরকম একটা তরুণ সমাজ যখন যে সিদ্ধান্ত নেবেন স্যার, একদম সুশীল সমাজ, তরুণ সমাজ সব নিয়ে স্যার আপনি বসবেন, সিদ্ধান্ত নেবেন, কাজ করবেন। ইন্ডিয়ার সাথে আমাদের কি নাই? আমাদের পদ্মার ইলিশ গেলে এদের গরু আমাদের দেশে আইতে হইব। এরা গরু দিবে না, আমরা ইলিশ দিব না, কথা শেষ। গ্যাস তো স্যার দিতেই পারবেন না, এটা আমার দেশের জনগণের আগে আপনি পৌঁছাবেন। সারা টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত আমার জনগণের দাবি, এটা আমার জনগণের সম্পদ। আপনি জনগণের আগে বুক করায় যদি তাকে পরে স্যার রাষ্ট্রের বাইরে দেখো রপ্তানি আমদানি হইব। এর আগ পর্যন্ত ইন্ডিয়ার সাথে আমাদের এই জন্য কোনো কুলাঙ্গার হিসাব নেই। আর আজকের পর থেকে আমার এই ভিডিও যারা দেখতেছেন ভাই, আপনারা অনেকেই কমেন্টস করেন ইন্ডিয়ান মালামাল বয়কট করি। ভাই বয়কট করি আপনি বলেন কেন? আপনি নিজে বয়কট করে ফেলেন। আজকের থেকে আপনারা তওবা করেন, এই শিশু বাচ্চার দৃশ্য চোখের সামনে নেন, এই ফেনীবাসীদের চোখের সামনে নেন, হবিগঞ্জবাসীর আপনার চোখের সামনে আনেন, দৃশ্যগুলো নেন। আজকে যদি আমি এই জায়গাটা আমাদের হইতাম, আমার বাচ্চা যদি এইভাবে বাঁচাইতে হইতো, আমি কি করতাম? আজকে হয়তো ভাবতেছি আমার বেলা তো হচ্ছে না, না এরা আমার ভাই। আর বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, আজকে আমার দেশে হিন্দু ভাইরা যারা আছেন, এই ভাই আপনারা কদিন আগে আপনারা কি করলেন? মানববন্ধন করলেন। এখন মানববন্ধন করেন না কেন? পানি গেলে মুসলমানি করে ঢুকবো, আলেমুলামারও করে ঢুকবে না, আপনাকেও করে ঢুকবো? আপনারা মানববন্ধন করেন, ফেসবুকে আমার মতো ভিডিও বানায় ছাড়েন। হ্যাঁ, যে যেভাবে বুঝেন। আমি ভাই অপশন বেশি বুঝি না, নাহলে আমি প্রতিদিন ভিডিও বানায় ছাড়লাম। আমি মোবাইলের অপশনটা একটু কম বুঝি, নাহলে প্রতিদিন এভাবে ভিডিও বানাইতাম। আমি আমার এক ভাইয়ের হেল্প নিয়ে আমি বসছি যে ভাই ভিডিওটা বানান। যারাই আমার ভিডিওটা দেখবেন, শুনবেন, যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা আমার জাতির স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। আর এখানে পাচারাচার এই দিন শেষ। এই স্বৈরাচার এই সরকারের যা করছে, যখনই দলীয় সরকার হয় তখনই ইন্ডিয়ার আলগা তেল দেয় স্যার। আপনি তেলের সরকার না, তেল দেওয়ার প্রয়োজন নেই স্যার। আপনি আপনার সিদ্ধান্তে কাজ করবেন। যত ক্রাইসিস সাইজ আছে প্রত্যেকটা কাজ আপনি আমাদেরকে স্যার, এই ইন্ডিয়ার এই দুঃশাসন, এই ইন্ডিয়ার জুজুলুম থেকে স্যার অবশ্যই অবশ্যই স্যার আপনি আমাদের জনগণকে কি করবেন? উত্তোলন করবেন। এখান থেকে উত্তোলন করে পরে স্যার আপনার দেশে চিন্তা করে নির্বাচন করবেন। এখন তো তারা দল গোছাইতেছে, তারা স্বার্থনিশী দল, হ্যাঁ দলে বাড়ি হইতেছে স্যার, ডানে বামে। এইগুলো দেখার টাইম আপনি না। আপনি জনগণের সরকার, জনগণের স্বার্থে যা যা করা দরকার সরকার, তরুণ সমাজ নিয়ে বসেন আর দ্রুত সিদ্ধান্ত নেন, স্টেট ফরওয়ার্ড স্যার। আপনি বলে দেন যে না, বাংলাদেশের সাথে আর চলবে না স্যার। আমি